আমার সম্মানিত মুসলমানিগণ, ধুর মুসল্লিগণ, জি জি। আপনাদের তো অধঃপতন দেখতেছি। সামনে মসজিদে এত বড় কাজ, নেই কোনো কমিটি, সভাপতি নেই, সেক্রেটারি নেই। হ্যাঁ, আমি শুধু ইমাম নামাজ পড়ায় যাই আসি। এই যে টাকা পয়সা এত আদায় হয়, এই কনে কি হয় এর হিসাবও তো দেন না। তা আপনাদের এই সভাপতি বানাতে হবে, মসজিদের কমিটি করতে হবে। আসলে আমিও ইমাম সাহেবরে কব, মেলা দিন ধরে ভাবতেছি যে আসলে আমাদেরও মসজিদের অবস্থা বেশি ভালো না, সভাপতিরও দরকার, সেক্রেটারি কেশিয়ারেরও আসলে দরকার। তা আমি ভাবছিলাম আমার মতে আশরাফুল ভাইয়ের মেলা টাকা পয়সা আছে, সে ধনী ব্যক্তি, যেহেতু সামনে মসজিদের অনেক বড় কাজ চলতেছে, আমার মতে বলি ভালো হয়। সুদখোর ঘুষখোর, ওরে যদি আমরা যদি কমিটি বানাই তাহলে তো আমাকে মসজিদটাই হয়ে যাবে, মসজিদে মুসাল্লিগণ। এই রিফাত, আস্তে মুখ সামলায় কথা বলো। সুদখোর মানে কি? আমাকে সুদখোর বলতেছে? আমি 10,000 টাকা লাগাই দিই, দিয়ে ওর থেকে কি করি, লাভ করি, মুনাফা। ওটাকে সুদ বলে না, ওটাকে বলে মুনাফা। তুমি মূর্খর মতো কথা বললে কেন? ওটাকে ইন্টারেস্ট বলে। আমি একজন ব্যবসায়িক, বিশিষ্ট ব্যবসায়িক শিল্পপতি বলবো আমাকে। সুদখোর ঠোর সব বলবা না, আজকের থেকে বুঝাই দিলাম। তোমার মতো ছেলে আমি ওরকম গিলে খাইতে পারি, জানো তুমি? আমার যে টাকা আল্লাহ দিয়েছে। এই শোনো, তোমরা আমারে চাও না? তোমাদের সামনের থেকে কি আমি সবকিছু দেখবো, আমি দেখবো। এই সভাপতি যদি আমি হই, মসজিদের উন্নয়ন আমি করব। তোমরা কি বলো? না, ও সুদখোর দরকার নেই। কি সুদখোর? হুজুর, আপনার সাথে একটু কথা ছিল। এই হুজুর, একটু কথা ছিল। আরে শোনাও, একটু মুসাফা করতেছি হুজুর। হুজুর দেখেন আর কি, দেখি আমি সভাপতি হতে পারি কিনা। আমার পাওয়ার দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই সবাই সবাই শান্ত হন, শান্ত হন। আমি আমার কাছে কি আপনারা বেশি বাজার নাই? কি বেশি বলছো? মাওলানা বাস। হুজুরের কথা শোনো। আমি যা বলবো এখানে তাই হবে। আমি সব হাদিস কোরআন বুঝি। হ্যাঁ, আসলে তো আর আমরা হুজুরের উপরে তো আর কথা কইতে পারি না। বেশি কথা বলে আমার চাকরিটাও থাকবে না। নে বিয়ে তো পাইছি, এদিকে ঘরের বুঝিছি। এ যাবেও কি মানে আমাদের। আচ্ছা নেও, আপনারা সবাই আমার কথা শোনেন। আসলে আমরা ইমাম সাহেবরে মানি, ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ি, ইমাম সাহেব দেখ কি বলে আমরা শুনি, ইমাম সাহেবের কথা শোনা উচিত। আপনারা শোনেন আগে। মানুষ দেখি কি বলে। সবাই আমার কথা শোনেন। হ্যাঁ বলেন, সে জি, একজন বলেন। বিশিষ্ট ব্যবসায়িক বিজনেসম্যান মানুষ, বুঝতে পারছেন? তাকে যদি মসজিদের সভাপতি বানান, সামনে অনেক বড় কাজ আছে মসজিদের, সে সব দেখভাল করবে, বুঝলেননি? তাকে আপনারা সভাপতি কমিটিতে রাখেন। সে যাই হোক, সে তো ব্যবসা করে, ও টাকা আসলে লাগাই দিয়ে ব্যবসা করে। হুজুর আপনি তো এই যে কিরাম কথা বলেন, ব্যবসা কোনে করছেন আপনি? ও ব্যবসা, ও টাকার ব্যবসা করে, টাকার ব্যবসা, ও মুনাফা, ওইটা তোমরা বুঝবা না। ওটাকে সুদ বলে না। হুজুর আপনি একটু এটা একটু ভালো করে বুঝাই দেন তো। আমি যা কইছি তাই। আমি ইমাম, আমি এই মসজিদে ইমাম, আমার চেয়ে কেউ বেশি বুঝবেন না। আসলে আমরাও তো আর কিরাম হাদিস কোরআন। বুঝি না, হাদিস কোরআন। তাহলে তুমি কথা কও কেন? তুমি কথা কও কেন? সেটাও আমার। হুজুরের কথা শোনো সবাই। তুমি বেশি কথা কও। তোমরা চুপ করো। আপনারা সবাই শোনেন, কালকের থেকে ইনারে সিলেক্ট করা হবে। আর কেশিয়ার একটা বানাই দেন, কেশিয়ার একটা আমি বানাবো ওইটা, না। সভাপতি যেহেতু আমি, ঠিক আছে, ওটা দায়িত্ব আমার। কারে ক্যাশিয়ার বানাবি? আমার পকেটে টাকা না, সরি, পকেটে টাকা না, ভুল হয়ে গেছে, মিস্টেক হয়েছে। আগের থেকে কথা বলবা না। সে দেখা যাক মসজিদের কিভাবে উন্নয়ন করা যায়, ক্যাশিয়ার কাকে বানালে ভালো হয় সেটা আমি নির্বাচন করবো হুজুর। তাহলে আজকের মতন আমরা বিদায় নিই। তাহলে ভালো থাকেন হুজুর, আসসালামু আলাইকুম।